এটি হলো রামবাবুর জমিদার বাড়ি। এটি তৈরি হয়েছে একদম ব্রিটিশ আমলের আগে। আপনারা এখন দেখতে যাচ্ছেন মাগুরা জেলার মধ্যে সুন্দর একটি হিস্টোরিক্যাল সাইট। তো চলুন দেরি না করে আমরা ভিডিওটি শুরু করি, সাথেই থাকুন। ওয়েলকাম একটি ব্লগে। এটিও আপনার ঐতিহ্য ইতিহাস নিয়ে। আর আমরা এখন যাচ্ছি হলো রামবাবুর জমিদার বাড়ি। আমরা বিনোদপুর এটা তাই তো বিনোদপুর বাজার থেকে একটু সামনে কলেজের রাস্তার একটু আগে আমরা এখন রামবাবুর জমিদার বাড়ি। এটা কিন্তু আপনার ব্রিটিশ পিরিয়ড থেকে চলে আসতেছে। কত সোজা আর মানুষের বাড়ির ভিতরে যাচ্ছি তো রাইট নাও আমরা চলে আসলাম রামবাবুর জমিদার বাড়ি। ইটস রিয়েলি বিউটিফুল। সামনে রাখবো। ওয়াও, রাইট নাও আমি এখন দাঁড়িয়ে আছি রামবাবুর জমিদার বাড়ি। আর এটি কিন্তু একদম ব্রিটিশ পিরিয়ড থেকে তৈরি। ব্রিটিশ পিরিয়ড থেকে সেই সময়ের ইতিহাস ঐতিহ্য নিয়ে এখনো দাঁড়িয়ে আছে স্টিল। দিস ইজ সো বিউটিফুল। মাগুরা জেলার মধ্যে যত রাজার বাড়ি বা জমিদার বাড়ি আছে তার মধ্যে থেকে এটি কিন্তু একটি স্পেশাল, কারণ এর এখনো যে সৌন্দর্য লোক আকর্ষণ করবে যখন তখন আপনাকে। সো আমরা চলে আসলাম মাগুরার থেকে। আর এই পাশেই পিছনেই মন্দির আছে, ওই যে আর যে বোস বাড়ি। তো যাই হোক, এই রাজবাড়ির কিন্তু ইতিহাস অনেক সুন্দর মোটামুটি। তো আমরা ভিডিও দেখি, চলুন। আর ভিডিও দেখতে দেখতে আমরা ইতিহাস শুনি। মাগুরা জেলার মোহাম্মদপুর উপজেলায় বিনোদপুর গ্রামে অবস্থিত রামবাবুর জমিদার বাড়ি। বাড়িটি ব্রিটিশ আমলে নির্মিত হয়েছিল আর বাড়িটি চুন সুরকি দিয়ে তৈরি। এজন্যই এখনো ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সামনে। রামবাবুর পিতা ছিলেন বিনোদপুর গ্রামের জোয়ারদার। জোয়ারদার মানে কি যদি জানা থাকে অবশ্যই জানাবেন। এবং রামবাবুর পূর্ব উত্তরসূরিরা ছিল ব্যবসায়িক এবং জোয়ারদার। আর রামবাবুর পিতারা ছিলেন দুই ভাই। একজনের নাম ছিল পতিতবাবন সাহা আর অন্যজনের নাম ছিল নারায়ণচন্দ্র সাহা। আর এই নারায়ণচন্দ্র সাহার স্ত্রীর নাম ছিল ননিবালা সাহা। অন্যতম একজন শিক্ষা অনুরাগী। তার উদ্যোগেই ননিবালা মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত করেন। ইতিহাস এমন জিনিস যা শুনতে অনেক ভালো লাগে এবং বলতে গেলে শেষ হতে চাই না। সো আমরা এখন ইতিহাস একটু সংক্ষিপ্ত করে আমরা একটু এখানে বসবো, কারণ অনেক দূর থেকে এসেছি আমরা। এই রোদ্রের মধ্যে আমরা পুড়ে পুড়ে আসছি আপনাদের জন্যই এবং নিজের জন্য। বর্তমান রামবাবুর সন্তানেরা এই বাড়িতে বসবাস করছেন। আর ঠিক বাড়ির সামনে একটি বড় দুর্গা মন্দির আছে। সেই সুদূর ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত নিয়মিত দুর্গাপূজা হয়ে আসতেছে এখানে।